ঝোপটাকে এর আগে শুনলাম ব্রিজের লোক আসলো, এসে বললো শুনলাম যে কাটবে ওগুলা মাটি ফেলবে, তাই শুনলাম 4 ফুট করে উত্তমকে বলে গেল। আমার কি যাক ভালোই হবে, জঙ্গলগুলা সব পরিষ্কার হবে। কই জঙ্গল টঙ্গল গুলা পরিষ্কার হলো, তাও ওইখানে করে সেই জঙ্গল একবারে লাইটার জঙ্গল, দেখে ভয় লাগে জঙ্গলটাতে ঢুকতে। এই শুক্লাকে বললাম যে শুক্লা এক কাজ কর, আমি কিছু পয়সা দিচ্ছি, তুই ঘাস মারা দিচ্ছি, 3 দিনের বিষ পরে আমি যে আমার সময় না তুই দিচ্ছি, তুই মারলি না ওই জঙ্গলাতে এই বাস ব্যাটারটা আসে তার এই সাথে। হ্যাঁ মানে আমি সারাদিনে কত ভুল মাঠে যাই একবার নেই দুবার। আমাদের এদের রাস্তাগুলাতে বিষ দিল না গো, বাহারে চলে যাসো, দেখলাতে বাহারে টাহারে যাবো কান্টা কুন্ডিতে, ওখানে করে বললাম যে একটা বাহান ছোট রকম দিতে হইতো। বাহান থাকলে কি সুবিধা বলেন তো, উপরে ফসল থাকবে, তলে ফাঁকা থাকলে বুঝতে পারবো কিছু ঢুকলে দেখতে পাবো, আর মাটিতে থাকলে জ্বালা দেখতে পাবো। কোন গাছগালা? বাঁশগালা মানে তাপসদার লাগে। হ্যাঁ ছাদে বাস আছে আমার, তুমি কখন মাছ আনবে আর বাহান দিবা? কট সুতাটাও আছে, সবই আছে, একটু খেটে করলে আমার বাহানটা হয়ে যেত। এখানে না দিলে ওখানে বাহানটা দিতাম, ওই যে ডাঁটা মাঠা সব টেনে ফেলতাম। ঝিঙার গাছটা ছিল, করলার হ্যাঁ, আর এগুলা বাহানের অত কাজ নাই। করলার গাছ রাখবো, এই করলার গাছটা রাখবো না, টেনে ফেলে দিই। আর শশা গুলো 4 হাত করে বাঁশটা কেটে মাঝে মাঝে পাট দিয়ে একটা লম্বা করে বাঁশ দিয়ে বাঁশটা কি আর বেড়া বেড়া করে একটা মাথা ও শশার গাছের জন্য বাহান দিবা, তাই বলছো? শশার গাছে বাহান দিব না, ওই দেওয়ালে পাঁচিড়ে তুলে দিব। শশার গাছ কদিনকার আয়ু, বর্ষা আসতে। হ্যাঁ যেমন ফুল দেখতে খুব সুন্দর, হ্যাঁ সকালে দেখবি একরকম, আর রোদের সময় দেখবি নাজুক থাকে। পাশে বাহান দিলে লঙ্কার গাছগুলা তখন হবে তলাতে। এইখানে দোকান টোকান দিবে কোন, তাই বাড়ি ঘর হলে, যদি বাড়ি ঘর হয় মুদিখানা একটা দোকান দিতে হবে। তাই তো সহ্য। ডাটলের দোকানটা এখন ভালোই বেচা কিনা, মূল্যের দোকান তো হয় না। মূল্যের দোকান, ফৈতা বাবুর দোকান, এদের টুকিটাকি এখন চলে। মূল্যের হচ্ছে জুয়া, তাসে জুয়া, আর বাবলুর হচ্ছে গাঁজা। গাঁজা না হলে তো দোকান চলবে না। আর লোফরার বাড়িতে মদ, লোফরার বাড়িতে মদ, এই তো দোকান সবারই চলছে। মহিলার অসুখ হয়ে গেছে, ও কোনো কাজ নেই, অতিরিক্ত ঘুমাচ্ছে, হাঁটা চলাও করে না। ওসব কথা বলো না, দেখা গেলো যাকে বলছো তারই হচ্ছে না, তোমার কিছু হয়ে গেল, তোমার খারাপ লাগে শুনে। তাহলে মরণ কাউকে বলে আসবে, বিকাশটা কি করে গেল? বিকাশটা কি করে গেল হঠাৎ করে রাত্রে? তুমি বিকাশের ব্যাপার, এগুলা হচ্ছে ভগবানের লাগা। তাহলে কথা বলে যার যেখানে মৃত্যু হবে, হ্যাঁ বিকাশটা রাতে ওকে বলে গেল ডাক্তার দেখানোর কথা, পায়ে ঘা হয়েছে তাই ওকে বুঝিয়ে গেল, সেই মানুষ সকাল বলে মরে গেল। হরিগঞ্জের বিকাশ, বিকাশের মরা হয়েছে, এগুলা হচ্ছে বিকাশের কথা মানুষ বলতে পারে না। বিকাশের এইভাবে তোমার মৃত্যু হবে, আর এরা যে নিজে হাতে মরছে, আর এরা যে নিজে হাতে আত্মনাদ করে মরবে, আত্মনাদ করে মরছে। বিকাশের মরেছে বিকাশ, হ্যাঁ, কিন্তু আর মুখ দেখে কেউ ভয় করবে না, ভয় করবে না কেউ।